এই মুহূর্তের অন্যতম বড় খবর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন তিনি, পালিয়ে গেলেন পুষ্পা। ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিন আজ, প্রচারের শেষ দিনেই প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর। তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, তবে প্রার্থী পদ ছাড়লেন তিনি। আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে আজকে প্রচারের শেষ দিন, আর প্রচারের শেষ দিনেই প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন। আনিস উদ্দিন, কি বলছেন জাহাঙ্গীর খান? একেবারেই দেখো, আজকের যে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন রয়েছে সেখানে আজকে প্রচারের শেষ দিন, এবং এই শেষ দিনে কিন্তু তুমি জানো ফলতা জুড়ে মুখ্যমন্ত্রী তিনি প্রচার থাকছেন, এবং তার মাঝেই একেবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তার সিদ্ধান্ত তিনি জানালেন যে তিনি একেবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। তাই তিনি ফলতার ভূমিপুত্র, তিনি চান যে ফলতার সোনার বাংলা হোক, ফলতার সোনার পুড়ে যাক। সেজন্যই তিনি তার এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরিয়ে নিলেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। একেবারে কি বলেছেন শোনাবো, জাহাঙ্গীর খান কি বলেছেন শোনাবো। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। এই মুহূর্তের অন্যতম বড় খবর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে প্রার্থী পদ ছাড়লেন তিনি। তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, একেবারে নির্বাচনের এই থেকে পালিয়ে গেলেন পুষ্পা, ফলতার নির্বাচন থেকে সরে গেলেন জাহাঙ্গীর খান, কি বলছেন তিনি, কেন তার এই সিদ্ধান্ত? একদমই দেখো, ফলতা নির্বাচনের কয়েক ঘন্টা বাকি, নির্বাচনী প্রচার শেষ হতে আর ঘন্টা তিনেক বাকি। তার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর তিনি ঘোষণা করলেন তিনি এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, নিজেকে উইথড্রল করে নিচ্ছেন। কেন উইথড্র করছে তার কোনো কারণ নেই। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোনার বাংলা গড়বেন, সোনার ফলতা গড়বেন, এই প্রতিশ্রুতি তিনি দেখেছেন, এবং সেই কারণে তার মনে হয়েছে তিনি সরে যাবেন। কিন্তু এটা কি তার নিজের সিদ্ধান্ত না দলীয় সিদ্ধান্ত? কোনো উত্তর নেই। গত 29 তারিখ কি ঘটেছিল, কেন বারবার এই তৎকালীন বিরোধী যারা বর্তমানে শাসক অভিযোগ করেছিলেন যে তাদের নামের ওপর একের পর এক টেপ লাগানো, আতর লাগানো, তারও উত্তর তিনি দিতে নারাজ। তিনি এলেন এবং এই মুহূর্তে তিনি জাহাঙ্গীর খান তার যে বাড়ি তাতে আমরা রয়েছি, এই ঘরে তিনি রয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাদা করে আর কিছু কথা বলতে চান না, আমরা চেষ্টা করব। তবে তার আগে বলি যে জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, তিনি এসে ঘোষণা করেছেন তিনি আসন্ন ফলতার যে পোলিং রয়েছে গত 29 তারিখ ফলতায় একাধিক বেনিয়মের অভিযোগ নির্বাচন কমিশন পায়, এবং তারপর মনোনয়ন প্রত্যাহারের সময় তো এখন পেরিয়ে গিয়েছে, মানে ইভিএম এ তো নাম থাকবে জাহাঙ্গীর খানে, তাহলে একদমই নাম থাকবে, ইভিএম এর নাম থাকবে, কারণ নির্বাচনে এই মুহূর্তে নাম প্রত্যাহার করে নতুন করে ব্যালট তো তৈরি হবে না। তবে তিনি নেই, অর্থাৎ কোথাও গিয়ে অনেকেই মনে করছেন যে হার নিশ্চিত জেনে হয়তো তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে কি কারণে সরিয়েছেন, নাকি দলের শীর্ষ মহল কোনো নির্দেশ দিল, নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ঠিক কি কারণে জাহাঙ্গীর নিজের নাম চেঞ্জ মানে প্রত্যাহার করলেন, তার উত্তর কেউ তিনি সংবাদ মাধ্যমে দিতে চাননি। তিনি জোরহাত করে তিনি বলেছেন তার বক্তব্য একটাই যে আমি নাম প্রত্যাহার করছি। একাধিক প্রশ্ন আমাদের ছিল গত 29 এপ্রিল আপনি তাহলে এই যে ভোটের নামে বিশৃঙ্খলা হলো, মানুষ ভোট দিতে পারলেন না, তার দায় কার? তিনি বলেছেন তিনি জানেনই না গত 29 তারিখ এইভাবে একের পর এক ভোটের ক্ষেত্রে, ইভিএম এর ক্ষেত্রে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আতর লাগিয়ে দেওয়া হয়েছে, এটা তিনি জানতেনই না। তিনি বলছেন তার জানা নেই, এবং এটা অদ্ভুত যুক্তি তিনি দিলেন, তিনি জানতেন না। তিনি এখানকার প্রার্থী, লোকে বলতো ফলতার তিনি বেতাস বাদশা, সেই জাহাঙ্গীর তিনি জানতেনই না গত 29 তারিখ এখানে কি করে ভোট হয়েছে। এবং তিনি তার সরকার পরিবর্তনের পর যখন পোলিং হচ্ছেন, তিনি সেই সময় এসে ঘোষণা করছেন যে তিনি প্রার্থী হিসেবে সরিয়ে নিচ্ছেন। কেন? কোনো যুক্তি নেই। আমি কথা বলার চেষ্টা করব। জাহাঙ্গীর বাবু আপনি আছেন? জাহাঙ্গীর বাবু, আমরা জাহাঙ্গীর বাবু এখানে রয়েছেন, মানে প্রার্থী ফলতার তিনি এই মুহূর্তে এই ঘরে রয়েছেন, তিনি ভেতর থেকে লক রয়েছে। আমি চেষ্টা করবো যে তার সঙ্গে কথা বলা যায়। জাহাঙ্গীর বাবু, একটু কথা বলা যাবে?
জাহাঙ্গীর বাবু একটু কথা বলতাম। নিউজ 18 বাংলা থেকে আমি ইরন রয়েছি। জাহাঙ্গীর বাবু, না কোনো প্রতি উত্তর নেই ভেতর থেকে, কিন্তু প্রেস মিট করার পর তিনি জাহাঙ্গীর যে প্রার্থী তিনি এই ভেতরেই রুমে রয়েছেন, এখন লক রয়েছে ভেতর থেকে, এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন, কিন্তু কোন রকম কথা বলতে নারাজ। তার ঘরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তিনি স্পষ্ট করে বলে গেছেন তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। কি কারণে? কোনো কারণ নেই বা কোনো যুক্তি তিনি দেননি। দ্বিতীয়, গত 29 তারিখ ঘটনার দায় তার কার তিনি বলছেন তিনি জানেন না। কোন মহলের নির্দেশ কিনা তিনি জানেন না। তিনি বলছেন অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আর প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু প্রশ্ন মানুষের রয়েছে যে এই দীর্ঘদিন ধরে ফলতার ক্ষেত্রে বলা হতো ফলতা যেন পশ্চিমবঙ্গের ঠিক বাইরের একটা জায়গা, যেখানে প্রবেশ করতে গেলে পারমিশন নিতে হয়, যেখানকার মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে ভয় দিতে পারেন না। একাধিক অভিযোগ বিভিন্ন সময় আসতো। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কোনো উত্তর তৃণমূল প্রার্থী দিতে নারাজ। তিনি উত্তর দিতেই চান না। তিনি তো নিজে প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ ভোটের আগে নিশ্চিত হার জেনেই হয়তো তিনি নিজেকে সরিয়ে নিলেন। কিন্তু একেবারে ইরন সঙ্গে থাকো, জাহাঙ্গীর খান কি বলছেন তার বক্তব্য শোনাবো। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, রাজ্যে পালা বদলের পর থেকে ফলতার ছবিটা একদম অন্য রকম। যখন থেকে রিপোলিং হবে ঠিক হয়েছে, তারপর থেকে তৃণমূলের কোনো প্রচার দেখা যায়নি এবং তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু ফলতায় প্রচারে যাননি। এমনকি জাহাঙ্গীর খান, তাকেও প্রচারে দেখা যায়নি। তাহলে কি এইবারের নির্বাচনে হার নিশ্চিত তা জেনেই এই সিদ্ধান্ত, নাকি দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই প্রশ্নটা তো উঠবেই। দেখো, জাহাঙ্গীর কি কারণে নিজের নাম প্রত্যাহার করলেন স্পষ্ট করে নিজেই বলতে পারেননি। আমতা আমতা করে উত্তর দিয়েছেন। তার উত্তর হচ্ছে ফলতা হবে, এই প্রতিশ্রুতি তিনি শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে। তাই সেটা শোনার পর তিনি চান ফলতার মানুষ ভালো থাকুক, তাই তিনি নাম প্রত্যাহার করছেন। কিন্তু এই যে বোধোদয় বা তার যে সিদ্ধান্ত নির্বাচনের প্রচার শেষ করার ঘন্টা 2-3 আগে কেন হলো? প্রশ্ন 1। প্রশ্ন 2, গত 29 তারিখ অর্থাৎ ভোটের দ্বিতীয় দফায় যে ঘটনা ঘটেছিল, যেভাবে একাধিক বুথে 21% বেশি বুথে যেখানে ভোট যারা দিয়েছেন ইভিএম এ, সেখানে বিরোধী প্রার্থীদের নামের ওপর সেলুটেপ লাগানো, কোথায় আতর দেওয়া, কোথায় কালি লাগিয়ে দেওয়া, অর্থাৎ বিরোধীরা যাতে ভোট না পায়, সেই একের পর এক ঘটনা ঘটিয়েছিল কারা? এই প্রশ্ন আসবে। অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। জাহাঙ্গীর বলছেন তিনি জানেনই না, একজন প্রার্থী তিনি জানেন না, তার শুধু চিহ্ন রইল, বিরোধী কোনো চিহ্ন থাকলো না। কি করে? প্রশ্ন 2। প্রশ্ন 3, গত 29 তারিখের পর গত 4 তারিখ যখন বাংলায় সরকার পরিবর্তন হয়, পালা পরিবর্তন হয়, সেই সময়ে তখন পর থেকে জাহাঙ্গীরকে আর দেখা যায়নি। তিনি প্রচারে বেরোননি, বাড়িতেই ছিলেন। যে জাহাঙ্গীর খানকে ফলতার মানুষ একেবারে ভয় পেতেন, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এই জাহাঙ্গীর খান গোটা ফলতা জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন। সেই জাহাঙ্গীর খান এই যে আজকে প্রচারের শেষ দিনে আজকে তিনি এই লড়াই থেকে সরে গেলেন, এখন তিনি আমতা আমতা কেন করছেন? এটাই তো প্রশ্ন। এক সময় বলা হতো ফলতার নাকি বেতাজ বাদশাহ, তার নাম জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভোটের আগে এসে গলার স্বর অনেকটা নমনীয়। এই জাহাঙ্গীর, তোমার মনে থাকবে, নিজেকে পুষ্পা বলেছিলেন। 29 তারিখ ভোটের আগে যখন প্রচার হয়, তিনি বলেছিলেন তিনি কিন্তু যখন একজন ভিন রাজ্যের একজন পুলিশ অবজারভার এসেছিলেন, সেই অজয় পাল শর্মা, সেই মুহূর্তে তিনি বলেছিলেন সে যদি সিঙ্গম হয়, সিনেমার ডায়লগে নিজেকে পুষ্পা বলেছিলেন। সেই পুষ্পা নাকি কোনোদিনও ঝোঁকেন না, মানে মাথা নিচু করেন না। কার্যত মাথা নিচু করে জাহাঙ্গীরকে এই রিপোলের আগে নিজেকে সরিয়ে নিতে হলো।
কারণ তার কাছে জানা নেই, তিনি আমতা আমতা করছেন। অনেকেই মনে করছেন হয়তো নিশ্চিত হার জেনে, কিন্তু হঠাৎ এই এত আগে কেন? তাহলে কি দলের কোনো সাহায্য পাচ্ছেন না? তিনি কি দলের কাছে অ্যাপ্রোচ করেছিলেন? কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। নিউজ 18 বাংলার পক্ষ থেকে আমি এবং আমার আরেক সহকর্মী আনিস একাধিকবার প্রশ্ন করেছি যে 29 তারিখ ঘটনার দায় কার? কার নির্দেশে আপনি করেছিলেন? আপনি নিজে নির্দেশ দিয়েছিলেন, কেন আবার রিকল হতে হচ্ছে? কোনো প্রশ্নের উত্তর তার কাছে নেই। তিনি শুধু বলেছেন যে অভিযোগ শুনেছেন, কিন্তু তিনি কিছু জানেন না। অদ্ভুত ভাবে যে ফলতায় সংবাদ মাধ্যমের এক সময় ঢুকতে গেলে পারমিশন প্রয়োজন হতো, জাহাঙ্গীরে শোনা যায় যে এখানকার স্থানীয় সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা বলেন যে ফলতায় কাজ করতে গেলে আগে পারমিশন নিতে হবে। সেই কার নিতে হবে? সেই জাহাঙ্গীর। একেবারে ইরম, তোমার কাছে আবারও আসবো, এই খবরই থাকবো, তবে এই মুহূর্তে হেডলাইন।